চলে এলাম পলাশের কাছে। এই দেখুন কি সুন্দর পলাশ হয়ে আছে, গাছ ভর্তি পলাশ। গাছ ভর্তি পলাশ। বাঁকুড়া চাপাশোল, এখানে কিন্তু অনেক কটা হলুদ পলাশ রয়েছে। এইখানেটা রয়েছে, ওইখানেটা রয়েছে, ওই যে দেখ এখানেই দেখা গেছে হলুদ পলাশ। এটা হলো ইয়েলো, বলছি হলুদ রয়েছে, মানে ফুল হয়েছে, ফুল হয়েছে। সাদা পলাশ আছে ওই ফরেস্টের মধ্যে আছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হলুদ পলাশ। আমি আরো কাছে যাই। ঘড়িতে এখন বাজছে 6:55। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আজ আমরা চলেছি পুরুলিয়া। এই পুরুলিয়াকে শীতে, গ্রীষ্মে, বর্ষা এবং বসন্ত বিভিন্ন টাইমে বিভিন্ন রকম লাগে। এখন তো বসন্তকাল। বসন্তের পুরুলিয়া মানেই হলো পলাশ। পলাশ ফুলের আরেক নাম হলো কিংশুক। তবে ওখানকার আঞ্চলিক স্থানীয় বাসিন্দাদের নাম অনুযায়ী এর নাম হলো ট্যাঁস ফুল। পলাশ ফুল বিভিন্ন কালারের হয়। মোটামুটি দেখা গেছে 5 থেকে 6 রকমের কালারের পলাশ। তবে এবারের আকর্ষণ হচ্ছে হোয়াইট পলাশ, সাদা পলাশ, শ্বেত পলাশ। তো চেষ্টা করব শ্বেত পলাশ দেখার, এবং আমরা চেষ্টা করব কোথায় গেলে আপনারা বিভিন্ন রকমের ভালো ফুল দেখতে পাবেন। রাস্তাটা এখন কেমন, সেখানকার ওয়েদার কেমন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, আর রয়েছে রোড ট্রিপ, যেটা আমাদের মেইন আকর্ষণ। কিভাবে আপনারা যাবেন, টোটাল রোডের আপডেট আমরা দেব। আমরা পুরুলিয়াতে থাকবো অযোধ্যা হিল টপে একটা হোটেলে। হোটেলের নামটা আমি পরে বলছি। আমরা যাচ্ছি সাউথ কলকাতা থেকে। এই সাউথ কলকাতা থেকে পুরুলিয়া অযোধ্যা হিল টপের দূরত্ব হলো 303 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে সময় লাগবে 8 ঘন্টা। আমরা যে রুটটাকে চুজ করেছি সেটা হলো আরামবাগ রুট। যাওয়ার জন্য 3টে রুট আছে। তো মেনলি হচ্ছে আরামবাগ রুট আর হচ্ছে খড়গপুর রুট। আমরা পুরুলিয়া খড়গপুর হয়েও আসতে পারেন। প্রথমে আসতে হবে কোলাঘাট, তারপর ঘাটশিলা এসে ডান দিকে নিয়ে বান্দোয়ান হয়ে বড়বাজার এবং বলরামপুর হয়ে আপনারা ঢুকতে পারেন পুরুলিয়া। এই রোডটা কিন্তু খুবই সুন্দর। আমরা যাওয়ার সময় কিন্তু আরামবাগ হয়ে গিয়েছিলাম। খড়গপুর রুটের ডিস্টেন্সটা বেশি এবং ওখানে কয়েকটা টোলও পড়বে। আর বর্ধমান দিয়েও তো একটা রুট আছে না? দুর্গাপুর, আসানসোল, মাইথন হয়েও যাওয়া যায় পুরুলিয়া। এই আরামবাগ রুটটাই ভালো, একটু জ্যাম হয় বটে। তবে আমরা ওই জন্য খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখা যাক। আজ চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজায়। এখানে 10 টাকা টোল লাগে। সাঁতরাগাছি পার হয়ে বাঁদিকে রোডটা চলে যাচ্ছে NH-16, যেটা চলে যাচ্ছে দীঘার দিকে। আমরা যাচ্ছি NH-12 ধরে। ম্যাপটাই দেখুন, পুরো রাস্তাটা জ্যাম। আরামবাগের আগেই আমরা জ্যামে পড়ে গেলাম। ডান দিকে চলে যাচ্ছে দিল্লি রোড। এই ক্রসিংটা পার হয়ে 600-700 মিটার মতো গেলেই পড়বে আরামবাগ রোড। সেখান থেকে বাঁদিকে টার্ন নেব। এখান থেকে আমরা বাঁদিকে টার্ন নিয়ে TN মুখার্জি রোডে ঢুকে পড়ব। এই আমরা TN মুখার্জি রোডটা ধরে নিলাম। এই জায়গা থেকে আমরা ডান দিকে টার্ন নেব। রাস্তাটা এমনি ভালো, কিন্তু সকাল 8টা বেজে গেছে, যার জন্য রাস্তা ভালোই জ্যাম হয়ে গেছে। এই আরামবাগ রোডেও সামনে রয়েছে একটা টোল, কিন্তু এই টোলটা এখনো চালু হয়নি। তাই এই রোডটা পুরো টোল ফ্রি রোডই বলতে পারেন। টোলটা চালু হয়নি ঠিকই, কিন্তু এটা জানেন, যদি আপনাদের ফাস্ট্যাগে রিচার্জ না থাকে
তাহলে কিন্তু আপনাদের মিনিমাম 1 ঘন্টা আগে রিচার্জ করতে হবে। যদি টোলে এসে পৌঁছেও যান তাহলেও কিন্তু আপনারা টোল দিতে পারবেন না। 1 ঘন্টা আগে রিচার্জ করে তবেই টোলে আসতে হবে, তাই এটা কিন্তু মাথায় রাখবেন। এই রাস্তায় রয়েছে অসংখ্য বাম্পার। যারা রোড ট্রিপে বেরোন লং ড্রাইভে, তাদের এই ধরনের রাস্তায় খুব একটা ভালো লাগবে না। অসংখ্য অসংখ্য বাম্পার রয়েছে রাস্তায়। শুধু টোল ট্যাক্সটাই কম আছে এখানে। যদি টোল দিয়ে ভালো রাস্তা চান তাহলে আমার মনে হয় খড়গপুর দিয়ে যাওয়াই বেটার। যেহেতু সিঙ্গেল রোড ডবল ওয়ে, তাই জোরে গাড়ি চালাতে পারবেন না এবং রোডে রয়েছে প্রচুর পরিমাণে বাইক এবং বাস। যারা কোনো রোডে ডাইভারশন মানছে না, এদিক ওদিক চলে আসছে, ওভারটেক করছে প্রচুর, সুতরাং অ্যাক্সিডেন্টের চান্স কিন্তু এই রাস্তায় অনেক বেশি। একটু রিল্যাক্সে যে গাড়ি চালাবেন সেটা সম্ভব নয় এই রাস্তায়। বাসৌরি এই জায়গাটার নাম। মানে কিছুটা অন্তরই বাম্পার। যেহেতু এটা লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছে রোডটা, তাই কিছু দূর অন্তরই রয়েছে বাম্পার, তাই খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে। রাস্তা ভালো কিন্তু বাম্পার প্রচুর। স্পিড নিতে নিতে আরেকটা বাম্পার চলে আসছে। এটা একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা এখন চাপাডাঙ্গা বেল্টে ঢুকে পড়েছি। প্রচুর আলু তুলছে এখানে। এখানে তো আলুর জন্য বিখ্যাত, আপনারা জানেন। বাম্পার তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে নাকা। মানে বিরক্তিকর রোড। ধৈর্য হারিয়ে যাবে কিন্তু এই রাস্তায়। এই বাম্পার ক্রস করতে করতে ধৈর্য হারিয়ে যাবে। জয়রামপুর পুরসুরার পর থেকে রোডটা আবার ডবল লেন হয়ে গেল এবং এখান থেকে রোডটা কিন্তু যথেষ্ট ভালো। এই টোলটাও এখনো কিন্তু চালু হয়নি। হ্যাঁ, দুটো টোল পড়লো, কিন্তু দুটো টোলই কিন্তু চালু হয়নি। এদিকেও একটা সোদপুর রয়েছে দেখছি, আরামবাগ রোডের ওপর। সোদপুর হুগলি সোদপুরে যথেষ্ট জ্যাম রয়েছে এখানে। জ্যাম তো থাকবেই, এখন 9টা বেজে গেছে। জ্যাম বাজারের সময় একদম জ্যাম। আমরা চলে এলাম আরামবাগ। এটা হলো আরামবাগ বাজার। আরামবাগ আসতে আমাদের সময় লাগলো অলমোস্ট 2 ঘন্টা, আর আমাদের বাকি 210 কিলোমিটার, যেটা 5 ঘন্টা লাগবে দেখাচ্ছে। জ্যাম আছে এখানে যথারীতি। এই মোড়টা হলো গৌরহাটি মোড়। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। এই পল্লীশ্রী মোড় থেকে আমরা এবার চলে গেলাম বাঁ দিকে। আরামবাগ বাজারটা পার হয়ে আমরা বাঁ দিকে রোডটা ধরলাম। এটা হলো শ্রী রামকৃষ্ণ সেতু। ব্রিজটা থেকে নেবেই আমরা ডান দিকে রোডটা কিন্তু নেব। এটা হলো কালীপুর মোড়। এখান থেকে আমরা ডান দিকটা নিয়ে নিলাম। ফুড আইল্যান্ড একই তো, সিঙ্গেল লেন ডবল ওয়ে রোড, তার উপর এক সাইড পুরো বন্ধ। নেতাজি স্ট্যাচু যেদিকে হাতটা দেখিয়ে আছে ঠিক ওই দিক দিয়ে আমরা যাব। জাস্ট একটা হাফ রাউন্ড। কোতলপুর নেতাজি মোড়। আমরা চলে এলাম বনলতা হোটেলে। এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। এই বনলতা হোটেলের ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের সাউথ কলকাতা থেকে এর ডিস্টেন্স হলো 139 কিলোমিটার। এখানে আসতে আমাদের টাইম লাগলো 3 ঘন্টা 50 মিনিট মতো। ল্যাংচা কাটে নাও। এগুলো কত করে পিস? 40 টাকা পিস। এটা বনলতাতে। এই হলো বনলতা ব্রেকফাস্টের আইটেম। 10টা 50। একটু হালকা ব্রেকফাস্ট করে নিই। আলুর পরোটা চাটনি দিয়ে, আর সঙ্গে রয়েছে ল্যাংচা। অর্ক খাচ্ছে ল্যাংচা।
সাইজটা দেখুন কি বিশাল, এবং আমরা প্যাক করে নিয়েছি রসগোল্লা এবং ল্যাংচা, পরে খাবো। আমরা এখন আছি বনলতাতে, একটু টুকটাক খেয়ে নিলাম, সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তো এখানে একটু খেয়ে নিলাম। বাচ্চারা রয়েছে সাথে, ওদের একটু খিদে পেয়ে গেছে, তাই আমরা খেয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে, আমরা যাব ডান দিকে। বাঁদিকে চলে যাচ্ছে বাঁকুড়া, আমরা ডান দিকে রোডটা ধরলাম, এটা সোজা চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে। ওই ডান দিকে চলে যাচ্ছে পুরুলিয়া, আমরা একটু পুঞ্চা গ্রামের দিকে যাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি চাপাশোলে, এখান দিয়ে যাচ্ছিলাম আর কি কোনাপাড়ার দিকে, রাকাব জঙ্গলের দিকে। হঠাৎ করে চোখে পড়ল হলুদ পলাশ, এই পাশেই রয়েছে হলুদ পলাশ। চলুন আমি দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে চাপাশোল, ঠিক আছে? চলুন দেখাচ্ছি হলুদ পলাশ। আমরা দেখেছি লাল পলাশ, কমলা পলাশ, কিন্তু হলুদ পলাশ খুব কমই দেখা যায়। তো হলুদ পলাশ দেখাবো আজকে আপনাদের। ওই ধার দিয়ে দেখা যাচ্ছে। ওই দিক দিয়ে যাওয়া যাবে তো? ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হলুদ পলাশ, আমি আরো কাছে যাই। এই যে লাল গাছটার পাশে এই গাছটা হচ্ছে হলুদ পলাশ, এই গাছ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, একদম হলুদ পলাশের সামনে দাঁড়িয়ে আছি। এই গাছটা, এই যে এই গাছটা হচ্ছে হলুদ পলাশ গাছ। আমরা এখন আছি চাপাশোলে, এটা রাকাব জঙ্গলের মধ্যে আছে। জঙ্গলের মধ্যে তো আর যাওয়া যাবে না, কিন্তু বলো নদীর ধারে আছে, কোনা নদী, কোনা গ্রামে। তাহলে ওই মানবাজার সাইডে পাওয়া যায়, মানবাজারটা পেরিয়ে দেবো তাহলে না, কিন্তু তো খুঁজে বের করা মুশকিল। দারুণ লাগছে। হ্যাঁ, রাস্তা যখন ফুল আসে দারুণ লাগে। একটাই আছে এখানে? হ্যাঁ, কোনটা? ওই যে ওই ধারেরটা না, ওইটা লালটার পাশেরটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। রাকাব জঙ্গল কত দূর এখান থেকে? অনেকটা দূরে হবে, মানে ওই মানবাজারটা পেরিয়ে দেবো তাহলে। মানবাজার, আচ্ছা দেখি। বাঁকুড়া চাপাশোল, এখানে কিন্তু অনেক কটা হলুদ পলাশ রয়েছে। এইখানে একটা রয়েছে, ওইখানে একটা রয়েছে, ওই যে দেখ ওইখানে একটা রয়েছে হলুদ পলাশ, এখানে একটা রয়েছে হলুদ পলাশ। অনেক কটা হলুদ পলাশ রয়েছে এই জঙ্গলটার মধ্যে, একদম রোড সাইডেই এটা চাপাশোল। এই জায়গাটার নাম হলো বাঁকুড়া, পুরুলিয়া যাওয়ার পথেই পড়ে। রাকাব জঙ্গলের দিকে যাচ্ছিলাম আমরা, ওখানেই দেখা হয়ে গেল। এটা হলো ইয়েলো, দেখুন এটা হলো ইয়েলো কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার। পুরো রাস্তার দুপাশ
যাওয়ার রাস্তা, অসংখ্য পলাশ ফুল ফুটেছে। এখানেই আমরা পেলাম হলুদ পলাশ। এটা হলো কংসাবতী রিভার ব্রিজ। আমরা এখন কংসাবতী বা কাঁসাই রিভার ব্রিজ পার হচ্ছি। দুয়ারে পলাশ। বাবা তোর কবিতাটা বলে দিই। সামনে রয়েছে বলরামপুর, বাগমুন্ডি, ঝালদা। এখান থেকে লেফট টার্ন। আমরা এখন যাচ্ছি বলরামপুর বাজারের মধ্যে দিয়ে। অযোধ্যা হিল এখান থেকে 32 কিলোমিটার। এটা হলো বলরামপুর বাজার। আমরা পুঞ্চা গ্রাম হয়ে মানবাজার দিয়ে এলাম। এসে আমরা বলরামপুর রোডটাকে ধরলাম। শুনেছিলাম বলরামপুর রোডটাতে প্রচুর পরিমাণে পলাশ হয়েছে এবং এর প্রাকৃতিক শোভা অদ্ভুত সুন্দর নাকি, তাই আমরা দেখতে চলে এলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি ভুচুংডিতে। এখান থেকেই একটা ড্রোন শট আমরা নিয়ে নিলাম। পুঞ্চা গ্রামের স্থানীয় বাসিন্দারা কেউই আমাদের বলতে পারলো না কোথায় সাদা পলাশ ফুটেছে। বলরামপুর রোডটার প্রাকৃতিক শোভা অদ্ভুত সুন্দর। লহরিয়া শিব মন্দির। দারুণ ওটা। এটা আমার এইদিকে হলো রিসেপশনটা। আমরা চলে এলাম দ্য ডিভাইন ওয়েসিস। পার্কিংটা কোথায়? এটা হচ্ছে হোটেল দ্য ডিভাইন ওয়েসিস। চলুন রুমটা দেখাই। আমাদের রুম নাম্বার হচ্ছে 4 নাম্বার। এখানে অনেক কটা কটেজ আছে, চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। ওয়াও, খুব সুন্দর রুম। রয়েছে ডবল বেড, দুটো পিলোস, একটা র্যাক দেওয়া রয়েছে কারণ এখনো ঠান্ডা রয়েছে এখানে। এসি রয়েছে, ফ্যান রয়েছে, রয়েছে টিভি। ওপরটা দেখুন খুব সুন্দরভাবে সিলিংটা ডেকোরেট করা রয়েছে। আর এদিকে রয়েছে একটা কাবার্ড, ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে বেসিন,
সুন্দর একটা বড় মিরর এবং রয়েছে গিজার। কি 500 গ্রাম আছে? শালপাতা চিকেন। এটাই হলো রেস্টুরেন্ট। পুরুলিয়ার প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আমরা সত্যিই অভিভূত। এই বসন্তে পুরুলিয়া সত্যি এক অপরূপ সাজে সেজে ওঠে। আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে এই পুরুলিয়া ট্যুরের আগামী পর্বে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।